জেল খাটতে কেমন লাগে এই কৌতূহল থেকে একটা নির্মম হত্যা তারা সংঘটন করে এবং আইনের সাথে সংঘাতে জড়িত ৬ জন শিশু কিশোর গ্রেফতার সংক্রান্তে প্রেস ব্রিফিং। গত 18 এপ্রিল দুপুর আনুমানিক 11:30টার সময় ফতুল্লা এলাকার তক্কারপাট এলাকায় শিশু হুসাইন নামে এক ছেলে, যে তার বাবার সাথে ফুল বিক্রি করত, তখন 3 জন বখাটের ছেলে তাকে ডেকে নিয়ে যায়। মিঠু মিয়ার এক পরিত্যক্ত বাড়ি আছে পাশে, একতলা বাড়ি, সেই বাড়িতে ওই বখাটে ছেলেরা আড্ডা মারত। তখন সে শিশু হোসেনকে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে যাওয়ার পর দেখে যে বখাটেদের আরো 3 জন বন্ধু সেখানে গাঁজা সেবন করছে। তখন ওই 3 জন আরো 3 জনকে তাদের পরিকল্পনার কথা বলে যে তারা শিশু হোসেনকে হত্যা করে ফেলবে, এবং তাদের এই পরিকল্পনা মাফিক শিশু হোসেনকে আম খাওয়ার যে ছুরি, সেই ছুরি দিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করে এবং তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়, এবং সবাই ওই ছুরি দিয়ে তার গায়ে এই ছুরি দিয়ে ঘাই মারে। অর্থাৎ সবাই এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় যে বিষয়টা হলো যে যারা এই হত্যাটা করেছে তারা সবাই 18 বছরের কম তাদের বয়স, এবং তারা যে এই শিশুর সাথে কোনো পূর্ব শত্রুতা ছিল না, তার বাবার সাথে বা তার পরিবারের সাথে কোনো স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় ছিল না, শুধু তারা জেল খাটতে কেমন লাগে একদিন তারা সবাই একসাথে আড্ডা মারে এবং গাঁজা সেবন করে। একদিন তারা প্ল্যান করে যে জেল খাটতে কেমন লাগে। তাদের এক বাবা, তাদের এই 6 জনের কোনো একজনের বাবা তাদেরকে একদিন শাসন করাতে বাড়ি যায় না, তখন তারা জানে যে জেল খাটবো, জেল খাটতে কেমন লাগে। এই কৌতূহল থেকে তারা চিন্তা করে যে কাউকে হত্যা করলে জেল খাটা যাবে। তো সেই প্রেক্ষিতেই তারা এই শিশু হোসেনকে বেছে নেয় এবং এই হত্যার একটা নির্মম হত্যা তারা সংঘটন করে। এই পরিপ্রেক্ষিতে যখন 3-4 দিন ঘটনা যে 3 দিন হলো একটা ছেলেকে মেরে ফেললাম, এই কথাটাই পাশ থেকে কয়েকজন ছেলে বস্তিতে শুনতেছিল। তখন তাকে এই জায়গা থেকে আটকে ফেলে যে সে কোথায় হত্যা করেছে। তখন আটকে ফেলার পরে পুলিশকে খবর দেয়। পুলিশ যাওয়ার পরে তার লাশটা দেখাই দেয় যে কোন জায়গা থেকে হত্যা করেছে। তখন আমাদের ফতুল্লা থানার একটা চৌকস টিম তাকে জিজ্ঞাসাবাদ করে এবং সে বলে দেয় যে আমরা এই যে 6 জন মিলে তারা হত্যা করেছে। যে হত্যার এবং আমরা তাদের নাম এবং তার স্বীকারোক্তি মধ্যে আমরা বরিশাল থেকে আমাদের টিম আছে, এই টিম বরিশাল থেকে 2 জনকে ধরে এবং বাকিদেরকে তাদের কথা মতে অন্যান্য জায়গা থেকে গ্রেফতার করে, এবং তারা সকলেই এই ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা আছে বলে তারা স্বীকার করে। এবং যেটা আমাদের একটা সমাজের একটা আশ্চর্যের বিষয়, যে এটা সমাজের যে মেসেজ যে সবাই কিন্তু 18 বছর কম বয়সী ছেলে, এবং তারা কোনো পূর্ব শত্রুতা থেকে নয়, শুধু জেল খাটতে কেমন লাগে সেই